দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে ছিলেন, ধন্যবাদ আপনাদেরকে। আমরা আলোচনা করছি মুসলিম ভ্রাতৃত্ব বন্ধনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এই বিষয় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম মোহতারামের কাছ থেকে। মোহতারাম, আপনি যেই হাদিস দিয়ে বলছিলেন, আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনহু ইশতাকা কুল্লু আইন ইশতাকা রাসহু ইশতাকা কুল্লু। মুসলমান একটা বডির মতন, মাথা ব্যথা হলে সমস্ত শরীর, চোখ ব্যথা হলে সমস্ত শরীর, তেমনটি আপনি বলছিলেন। তো আমাদের এখন বর্তমানে কি করণীয়? যে ফিলিস্তিন মার খাচ্ছে, যেভাবে বিধ্বংসী ধাবা ধরে আছে, জগদ্দল পাথরের উপর চেপে আছে, এই মুহূর্তে এ থেকে উত্তোলনের জন্য আমাদের কি করণীয়? প্রথম হচ্ছে সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া। আচ্ছা, এই বিষয়ে কোনো প্রকার ইখতিলাফ করা যাবে না যে গোটা পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, গোটা পৃথিবীর যে মিরাস, এটা আল্লাহ মুসলমানদেরকে দান করেছেন। আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি ইন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন। মাশাআল্লাহ। আল্লামা ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তিনি এখানে আল আরদা বলতে আল আরদুল মুকাদ্দাসা, আল আরদুল মুকাদ্দাসা মানে ফিলিস্তিন ওয়া আকনাফুহা, ফিলিস্তিন এবং তার আশেপাশের এলাকা। এখানে তিনটা তাফসির আসছে, একটা তাফসিরের কথা বলছি। ফিলিস্তিন এবং তার এলাকা, এই আর্থ, আল্লাহ পাক বলছেন ইয়ারিথুহা ইন্নাল আরদা ইয়ারিথুহা, এই ফিলিস্তিন আশেপাশের এলাকার এর মিরাস উত্তরাধিকার হচ্ছে ইবাদিয়াস সালিহুন, আমার নেককার বান্দারা। এই নেককার বান্দা কারা? আল্লামা ইবনে জারির আত-তাবারি তাফসিরে ইবনে জারিরের মধ্যে আসছে উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা। তাহলে এর মালিকানা, এই ভূখণ্ডের মালিকানা হচ্ছে আমাদের মুসলমানদের। এই কথাটা আপনার আমার কোনো জায়গা, কোনো ভূখণ্ড কেউ যদি দখল করে, আমার দায়িত্ব কি? এটাকে উদ্ধার করার জন্য সার্বিক চেষ্টা করা, অর্থাৎ শারীরিক, মানসিক, আর্থিক সব দিয়ে আমাদের মুসলিম উম্মার জন্য এই জায়গাকে নিশ্চিত করা। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরও শুনবো, একটি ফোন নিতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আপনার সাথে আছি, প্রশ্ন করুন। জি জি, জাহিদ ভাই, আপনাকে চিনি আমরা, আপনাকে কনগ্রাচুলেশন। প্রশ্ন করুন। ধন্যবাদ। জি জি, আমি অভিজ্ঞতা বলে থাকেন যে ইহুদি খ্রিস্টানগণ যদি মুসলিম মাদ্রাসায় হাজার টাকা দান করে, সেটা নেওয়া যায়, শুধু এই জায়েজ বলে কিন্তু সর্বনাশ হচ্ছে। কারণ এখন ইহুদি খ্রিস্টানরা টাকা দিয়ে দিয়ে মুসলমানদেরকে মুখ বন্ধ করে রেখেছে। মুসলমানদেরকে ধ্বংস করলো, কুশব্দ করার মতো কেউ নাই। জি, প্রশ্ন কাজ করে বসে বসে খাবে, আচ্ছা টাকা কিনে নিয়ে নেয়। আচ্ছা, এই ব্যাপারে কি বলবেন? ধন্যবাদ। জি জাহিদ ভাই, আমাদের সাথেই থাকুন, আমরা বলার চেষ্টা করছি। জি মোহতারাম, বুঝতে পেরেছেন আপনি। মানে ইহুদিদের বিভিন্ন টাকা, বিভিন্ন, উনি বলছেন মসজিদ মাদ্রাসায় বিভিন্ন স্থানে ব্যবহৃত হয়। আমরা সম্প্রতি বিভিন্ন স্থানে দেখেছি, বিভিন্ন নামধারী, বিভিন্ন যারা মাযহাব মানেন না তাদের প্রতিষ্ঠানেও বিভিন্ন ইহুদিদের কিছু ডোনেশন হচ্ছে। তারা সেখান থেকে অর্থ নিয়ে বিভিন্ন অট্টালিকা তৈরি করছেন, দিন প্রচার করছেন। ইহুদিদের অর্থগুলো কি দিন প্রচারের ক্ষেত্রে এ ধরনের ব্যবহারের সুযোগ আছে কিনা? এটা তো দ্বীনের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, যেমন মসজিদ, মাদ্রাসা, এগুলো অবশ্যই হালাল টাকা এবং মুসলমানদের অনুদানে হওয়া প্রয়োজন। যেই ইহুদিরা মুসলমানদের প্রতি, মুসলমানদের জায়গাগুলো দখল করেছে, অত্যাচার করছে, তাদের অনুদান এনে মসজিদ মাদ্রাসা কোনো প্রয়োজন নেই। এটা একটা স্লো প্রয়োজন, এটা একটা অনৈতিক কাজ, গর্জিত কাজ। তারা এর মাধ্যমে কিছু টাকা দিয়ে তারা ওইটাকে বৈধ করে নিচ্ছে এবং বীজ বপন করে তাদের ক্ষেত্র তৈরি করে। এটা অবশ্যই অনুচিত, এর থেকে অবশ্যই বিরত। এবং যারা করছেন তারা একটা ঘৃণিত কাজ করছেন। জি ধন্যবাদ, আবারও আসবো। জি, আসসালামু আলাইকুম। জি, আমরা আপনার সাথে আছি, প্রশ্ন করুন পরিচয় দিয়ে। সম্ভবত লাইনটি বিচ্ছিন্ন হয়েছে। জি, আপনি যে কথা বলছিলেন যে আমাদের বাংলাদেশ থেকে এই মুহূর্তে, যেমন আজকে জুমার দিন, নিচে আপনি এক মসজিদের খতিব, আমিও জুমা পড়িয়েছি, সেখানে আলোচনাও করেছি, আমরা দোয়াও করেছি। অনেক সময় দেখা যায় আমাদের ইমানের ভিতরে এত দুর্বলতা যে যদি আমরা ইহুদিদের বিরুদ্ধে কথা বলে পড়ি তাহলে আমার জানি কি ক্ষতি হবে। এই যে নফসানিয়াত, ইমানের দুর্বলতার কারণটা কি, এ সম্পর্কে একটু বলবেন? ইমানের দুর্বলতা বিভিন্ন কারণে। প্রথম হচ্ছে ইমান কি জিনিস সে বুঝে না। আচ্ছা, আদামুল ইলম, তার অজ্ঞতার কারণে এই ঘটনাটা ঘটছে। ইমান হবে একদম সীসাডালা প্রাচীরের মতো,
পাহাড়ের মতো পাথরের মতো মজবুত। এখানে শুধু আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত থাকবে, এখানে দ্বীনের মহাব্বত থাকবে, এখানে দ্বীনকে প্রাধান্য দিবে, এর বাহিরে সব কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করবে। লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তারা অন্য কোনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। অতএব এই বিষয়গুলো তাকে আগে জানতে হবে এবং ইমানি জজবা তৈরি করতে হবে। আরো শুনবো, আমরা একটা ফোন নিতে আছে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আপনার সাথে আছি, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি আমি বলছিলাম তাহাজ্জুদ নামাজ 3 রাকাত, তিনটে সূরা নির্দিষ্ট আছে না, যে কোনো সূরা দিয়ে পড়া যাবে? প্রথম প্রশ্ন। আমি আগে তো যে কোনো সূরা দিয়ে পড়ছি। কোনটা আপু? সরি, আমরা আরেকবার প্রশ্নটা একটু ক্লিয়ার করেন। জি, তাহাজ্জুদ নামাজ 3 রাকাত। জি জি, বুঝতে। তিনটা সূরা কি নির্দিষ্ট আছে? কি কি সেই সূরাগুলো সেটা বলবেন কি? আমি তো আগে তো সূরা মিলাই পড়ছি, আমি জানতাম না। এখন শুনতেছি নির্দিষ্ট 3টা সূরা আছে নাকি। সম্ভবত আপু এটা তাহাজ্জুদ না, আপনি বিতির নামাজের কথা বলছেন। হ্যাঁ, বিতির নামাজ। জি জি, আমি বুঝতে পেরেছি, অসুবিধা নেই। জি, এরপরের প্রশ্ন নাম্বার 1। হ্যাঁ, আর হচ্ছে যে আমি তাহাজ্জুদ নামাজ পড়ার পরে, ফজরের আযান দেওয়ার পরে নামাজ পড়ার পরে তো সময় অনেকটা থাকে সূর্য ওঠা পর্যন্ত, অত সময় তো আমি বসে থাকতে পারি না, আমার একটু সমস্যাও আছে। কিন্তু ঘুমায় যাই, পরে উঠে যদি আমি ইশাকে নামাজ পড়ি, তা কি আমার কোনো অসুবিধা হবে? সে নামাজটা কি হবে? আচ্ছা, জি, দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল যে আমার তো পিছনে অনেক কাজা নামাজ আছে, জেনে বুঝে না বুঝে অনেক কাজা হয়েছে, সে কাজার তো কোনো নির্দিষ্ট আমার জানা নেই যে কত টাকা নামাজ কাজা হয়েছে। এখন নামাজগুলো পড়তে হবে, পড়লে কিভাবে পড়বো একটু জানাবেন কি? আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা আপনার উমরি কাজার বিষয়ে আপনি জানতে চেয়েছেন, আমরা 3টি প্রশ্ন সুন্দরভাবে বুঝতে পেরেছি। আমরা চেষ্টা করছি আপনার উত্তর দেওয়ার জন্য। বোন, আমাদের সাথেই থাকুন। যে মোহতারাম প্রথম প্রশ্ন নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তিনি ভিতরি নামাজে 3টি সূরা দিয়ে পড়েছেন বা পড়ছেন। এভাবে সেই 3টি সূরা যদি নির্দিষ্ট হয় তাহলে কি বিধান, আর অনির্দিষ্ট হলে কোনো সমস্যা আছে কিনা? ধন্যবাদ। এই বোনকে চমৎকার প্রশ্ন করেছেন। যে কোনো নামাজ, শুধু বিতিরি নামাজ নয়, যে কোনো নামাজ, কোরআনে কারীমের একটা ফর্মুলা হচ্ছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। নামাজের মধ্যে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার কাছে যেটা সহজ সেটাই পড়ুন। এখন আপনি যে কোনো সূরা দিয়ে পড়েন, আপনার আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এখন যদি সূরা ইখলাসকে অনেকে পছন্দ করে, আপনি যদি বিতিরের নামাজের মধ্যে সূরা ইখলাস পড়েন, ইন্নানজালনা পড়েন, তাও হবে, অথবা আপনার ইচ্ছা অনুযায়ী, মানে ধারাবাহিকতা মেনটেন করে যে কোনো সূরা বা যে কোনো আয়াত দিয়ে তিনি পড়তে পারেন। দ্বিতীয় প্রশ্ন, তাহাজ্জুদ পড়ে বোন এশার নামাজ, ফজর নামাজ পড়ে তিনি ঘুমিয়ে গিয়েছেন, এরপরে তিনি এরশাক নামাজে উঠে, এরশাক তো সূর্য উঠার 24 মিনিট পরে আমরা নিয়ম অনুযায়ী পড়ে থাকি, 23-24 মিনিট পর। তো এইভাবে তিনি যদি একটু লম্বা টাইম হয়ে যায়, তাহলে কি এরশাক নামাজ পড়তে বাধা আছে কিনা? না, অবশ্যই বাধা নেই। যদি উনি এশরাকের প্রায় বেলা উঠার পর এশরাকের নামাজ প্রায় 8টা-9টা পর্যন্ত সময় থাকে, এরপরে আবার অন্য নামাজ, আপনি এর ফাঁকে যদি ঘুম থেকে উঠে যান, আপনি এশরাকের নামাজ পড়তে পারেন, অসুবিধা নেই। ইসলাম কোনো বাধা মানে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা ইসলামকে কারো উপরে চাপিয়ে দেননি। তৃতীয় প্রশ্ন হচ্ছে, হয়তো বিভিন্ন সময় যৌবনের তাড়নায় বা বিভিন্ন কাজের কারণে নামাজ অনেকেরই বাদ গিয়েছে, এখন বয়সকালে সেই চিন্তাগুলো মাথায় এসছে, এখন সেই উমরি কাজাগুলো কিভাবে পড়বেন তিনি, সেই ছুটে যাওয়া নামাজ? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি, এটা শুধু এই বোনের ক্ষেত্রে নয়, এমন হাজার লক্ষ মানুষের ক্ষেত্রে যে প্রাথমিক জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছে। আচ্ছা, এখন সেই নামাজগুলোর অবস্থা কি? অবশ্যই তাকে নামাজ আদায় করতে হবে, কারণ নামাজটা আল্লাহর একটা ঋণ তার উপর চেপে আছে। যেমন আমরা কারো থেকে যদি ধার আনি, ঋণ আনি, ঋণটা পরিশোধ না করা পর্যন্ত ঋণ থেকেই গেল। তো এই বোন অথবা যিনি এই নামাজ ইতিমধ্যে জীবনে অনেক নামাজ কাজা হয়েছে, তিনি অবশ্যই এই নামাজগুলো কাজা করবেন, কাজা আদায় করবেন। কীভাবে আদায় করবেন? ওনার তো সুনির্দিষ্টভাবে জানা নেই যে অমুক নামাজ অমুক তারিখের অমুক দিনের জানা নেই। তখন উনি যে কাজটা করলে ওনার জন্য সহজ হবে, তা হচ্ছে জায়েজ সময়ে, জায়েজ 3টা টাইম ব্যতীত, 3টা টাইম ব্যতীত ওনার এই সময়ে উনি আল্লাহ পাকের কাছে যখন নামাজে দাঁড়াবেন, ঠিক আছে, আমি আমার বিগত জীবনের কাজা হয়ে যাওয়া জোহরের নামাজ আদায় করছি,
ফজরের নামাজ আদায় করছি, আসরের নামাজ আদায় করছি, তবে এভাবে কাজাতে করে তো শুধু ফরজগুলো পড়বে, শুধু ফরজ এবং ফরজগুলো ওয়াজিব, আর সুন্নত ফজর নামাজের ক্ষেত্রে যে 2 রাকাত সুন্নত সেটিও পড়ার নিয়ম। উনি ফরজগুলো পড়বে, যদি ফজরের 2 রাকাত পড়তে চায় ভিন্ন কথা, কিন্তু ফরজগুলো উনি এভাবে করে বাই রোটেশন আস্তে আস্তে, যে ঠিক আছে আমার তাও খেয়াল থাকবে না, আরও সহজ বিষয় হচ্ছে ঠিক আছে তাও খেয়াল থাকবে না, আজকে শুধু আমি ফজরের নামাজটা পড়ব। বিগত জীবনের 15 দিনের 10 দিনের ফজরের নামাজ অনেকে আবার এইভাবে বলেন যে জোহরের নামাজের আগে জোহরের কাজাগুলো পড়বো, আসরের নামাজের আগে আসরের নামাজের কাজা। এটা যদি তারতিব রক্ষা করা হতো তাহলে এটা ছিল, এটা তারতিবের কোনো এখানে বিষয় নেই। আবার আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত কোনো নামাজ পড়া যাবে, এটি কোনো সুযোগ নেই। যদি আসরের নামাজ ছুটে যায় কোনো কারণে, 5 ওয়াক্ত অতিবাহিত না হয়ে থাকে, তাহলে মাগরিবের আগে তিনি আসরের নামাজ পড়ে নেবেন। হ্যাঁ, তাহলে এটি কতদিন পর্যন্ত এই নামাজ পড়া যায়? যেমন মৃত্যুর আগ পর্যন্তই তো এইভাবে উমরা করার সুযোগ আছে। যেহেতু এখনো বেঁচে আছেন এবং উনি বলতে পারতেছেন, তাহলে অবশ্যই জানা আছে যে কত বছর ওনার কাজা হয়েছে। এটা একদম একুরেট না হোক, একটা ধারণামূলক একটা জ্ঞান ওনার আছে, 10 বছর 15 বছর, এই হিসাব করে তিনি নামাজগুলো আদায় করেন নেবেন। সূর্য ওঠার টাইম মাথায় বরাবর এবং সূর্য অস্ত যাওয়ার টাইম, এই টাইমগুলো ব্যতীত। ধন্যবাদ আপনাকে। আমরা চমৎকার আলোচনাগুলো শুনছিলাম। আমরা দর্শকদেরকে আরও উদ্বুদ্ধ করব এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আবার আমরা আমাদের যে মূল যে বিষয় মুসলিম উম্মার যে ভ্রাতৃত্ববোধ, এটি নিয়ে আমরা আলোচনা করব। তবে আমাদের একটু বিরতিতে যেতে হচ্ছে। আমরা বিরতিতে যাওয়ার আগে আরেকটি আলোচনা আমরা করতে পারি। যেমন মুসলিম উম্মার যে এখন বর্তমান সমস্যা চলছে, দেখা যায় আমরা মুসলিম মিল্লা বিভিন্ন ধরনের বিভক্ত হয়ে পড়েছে। কিছু পীরাউলিয়া পন্থী, কিছু মাঝহাব মানেন, কিছু মাঝহাব মানেন না। এই যে দলাদলি ভাগ করে অনেক সময় দেখা যায় আমরা যেই আল মুসলিমু কাজ জাসাদিন ওয়াহিদিন, সে এই একটি বডির মতন হতে পারছি না। এটা থেকে উত্তোলনের উপায়টা কি? প্রথম উত্তোলন হতে তার থেকে এই যে মুসলমানদের প্রতি যে দরদ, এই দরদ পয়দা করতে হবে, হিংসা বিদ্বেষ পরিত্যাগ করতে হবে। আচ্ছা, ইত্তেহাদ হওয়ার মানসিকতা তৈরি করতে। আমরা আরো শুনবো, একটি ফোন নিতে আছে। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, ধন্যবাদ আপনাকে, প্রশ্ন করুন। আমি নামাজ কালাম করি আলহামদুলিল্লাহ। তো আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা আমাদের মানে অনেক সময় দাওয়াত করে, খাইতে বলে, খাইতে বলে, কিন্তু তারা হালাল হারাম করে না। আচ্ছা, এবং আমি তাদেরকে যেটা খাইতে পারবো। আচ্ছা আচ্ছা, চমৎকার মাহমুদ ভাই, আপনি হৃদয় নিংড়ানো একটি প্রশ্ন করেছেন। এটির আমরা বিভিন্ন সময় এ ধরনের প্রশ্নের সম্মুখীন, অনেকেরই এই মনের অন্তরালের এই প্রশ্নটি আপনি করেছেন, যে উনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। অনেক সময় অনেক বন্ধুরা বিভিন্ন অশালীন কাজে জড়িত আছেন, আবার দেখা যায় একসাথে খেতে বসছেন, যদি না বলি খাবো না, তাহলে একটা বন্ধুত্বের ফাটল ধরে থাকে, আবার পরিবেশটা একটু ভিন্ন হয়ে যায়। এই মুহূর্তে তুমি কি করে, এটি খেলে কি বৈধ হবে না অবৈধ হবে, তা সে কেটে পড়বে কিভাবে, সম্পর্কে যদি বলতে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মুসলমান যেহেতু উনি সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না যে এটা হারাম। যদি সুনির্দিষ্টভাবে এই বিষয়টা বলা যায় যে এই খানাটা হারাম, তাহলে অবশ্যই বাঁচতে হবে। আর 2 নম্বরে অনেকে আছে হালাল হারাম সংমিশ্রণ করে ফেলে। এই ক্ষেত্রে শোভা সন্দেহ থাকে যে আমি এখন কি করব। এটা একটা তার মধ্যে খাওয়ার না খাওয়ার ব্যাপারে একটা সংশয়, কনফিউজ সে হয়ে যায়। তখন এই ক্ষেত্রে যতটুকুন সম্ভব পাশ কেটে যাওয়া। আল্লাহ রাসূল বলছেন ফাত্তাকুস শুবহাত, তোমরা সন্দেহাতীত কাজ থেকে নিজেদেরকে বিরত থাকো। পাশ কেটে যাওয়ার একটা সুযোগ তার রয়েছে। উনি যদি মনে করেন পাশ কেটে যাওয়ার সুযোগ রয়েছে, পাশ কেটে যাবে, ঠিক আছে। অনেক যে আজকে তো আমার একটু অসুস্থতা লাগছে, বা আমি আজকে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন যখন মূর্তি পূজার কথা বলছেন, সেভাবেও করা যায়। আর যদি বেশি সাহস থাকা প্রয়োজন, উনি তার ভাইকে অবশ্যই নসিহত করতে পারেন যে আমি হালাল খেয়ে অভ্যস্ত, আমি কিন্তু আপনার এখানে আজকে খাচ্ছি, কিন্তু আমার একটা কনফিউশন আছে, আমার কনফিউশনটা যেন না থাকে, আপনি সামনে বেঁচে চলবেন, একটা দাওয়াত দিতে পারেন। উনি এর মাধ্যমে বিভিন্ন কৌশলে তাকে কনভিন্স করা এবং তাকে ইসলামের সঠিক বিষয়টা তার
কাছে পৌঁছে দেওয়ার একটা সুযোগ তার থাকে, যেহেতু তাকে দাওয়াত করছে, সম্মান করছে, অবশ্যই তার মধ্যে একটা আন্তরিকতা আছে। এই আন্তরিকতাটাকে উনি বিভিন্নভাবে কাজে লাগাতে পারেন। আমরা এই পরামর্শ দিব কাজে লাগান এবং তাকে হারাম থেকে বাঁচানোর চেষ্টা করুন। কারণ একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে ইউহিব্বু লিনাফসিহি ইউহিব্বু লিগাইরিহি মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যা সে পছন্দ করে সে অন্য ভাইয়ের জন্য পছন্দ করবেন। এখন তিনি হালাল খাচ্ছেন এবং এর জন্য পরকালে নাজাতের তিনি একটা চেষ্টা চালাচ্ছেন। আচ্ছা, এমন যদি হয় ঊর্ধ্বতন কর্মকর্তা যদি তার খাবার গ্রহণ না করে বা মুখের উপরে এই ধরনের উত্তর যদি দিয়ে দিলে সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে তার কর্মক্ষেত্রে, এই ক্ষেত্রে তার কি করার? এই ক্ষেত্রে যেহেতু উনি নিশ্চিতভাবে নয় যে এটা সম্পূর্ণ হারাম, তখন তিনি তার সাথে ভালো মুআমালাত করে যেভাবে করে তিনি বেঁচে থাকতে পারেন, অথবা যেহেতু এটা হালাল জিনিসটা হালাল, উপার্জনটা তিনি জানেন যে উপার্জনের ক্ষেত্রে এখানে সন্দেহ আছে, এই ক্ষেত্রে হালাল জিনিস খাইতে তো উনি খেতে পারেন, কিন্তু তার উপার্জনের টাকা হারামের কারণে হালাল খাবারটা হারামে পরিণত হয়। হ্যাঁ, এটা এই জন্য তাকে অবশ্যই কিছু কৌশল তাকে অবলম্বন করতে হবে, হারাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। হ্যাঁ, চমৎকার আপনি বলছিলেন। আমরা দেখুন এখন এমনও পরিবেশ দেখা যাচ্ছে আমাদের দেশে হালাল হারামের তমিজ হয় না, খাবার পেলেই আমরা খাওয়া শুরু করি। এ বিষয়ে আমরা আরও আলোচনা করে একটা ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম। জি দর্শক, আমরা আপনার সাথে আছি, আপনি প্রশ্ন করুন আপনার পরিচয় দিয়ে। জি, আমি বলতে চাইছিলাম যে দিনের বেলা জি, এই যে শুকরিয়া নামাজ এবং তোবার নামাজ, এই দুইটা নামাজ কি এই নামাজ বেশি পড়া যাবে দিনের বেলা? জি আপু, আপনার প্রশ্নটা কি? সুফিয়া নামাজ, আরেকটা কি বললেন? তোবার নামাজ পড়ে না, তোবার নামাজ, শুকরিয়া নামাজ। তো আচ্ছা, বুঝতে পেরেছি, তওবা এবং শুকরিয়া শব্দ দুইটি আমরা পড়তে পারবো কিনা? আচ্ছা আচ্ছা, জি বোন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমত এই জন্য যে আপনি এই ধরনের নামাজগুলো পড়ার প্রতি যে আপনার আগ্রহ সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা আপনাকে একজন নেককার বান্দী হিসাবে কবুল করুন। জি, কত নামাজ রয়েছে, এরপরে তিনি আবার শুকরিয়া এবং তওবার নামাজের সাথে সংযুক্ত করেছেন। এ সম্পর্কে আমরা বোনকে কি বলবো যে দিনের বেলায় বা রাতে পড়া এই ধরনের নির্দিষ্ট কোনো সময় আছে কিনা? নির্দিষ্ট সময় নেই, বরং তিনি যদি মনে করেন যে দিনে ওনার সময় আছে উনি পড়ে নিতে পারেন। শুধু হারাম সময় ব্যতীত যে কোনো সময় তিনি পড়ে নিতে পারেন। এখন দুটোটাই ভালো কাজ। শুকরিয়ার নামাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত বান্দাকে দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এটা তো অপরিসীম, অগণিত, গণনাতীত, অতএব আদায় করতে পারেন। 2 নম্বর তওবার নামাজও তিনি পড়তে পারেন, এতে ওনার জন্যে উপকার হবে এবং কল্যাণ হবে। তবে আপনার সাথে একটু আমি সম্পর্ক করতে চাচ্ছি, তবে রাতে এটা একটা গভীর মনোযোগতা আসে যে অনুতপ্ত তওবার নামাজগুলো তো হচ্ছে রুজু আনিল মাসে, গুনাহ করেছি, গুনাহ থেকে মুক্তির জন্য নিরালা আল্লাহর সাথে এই প্রেম খেলাটা জমবে ভালো মনে হয় রাতে যদি তিনি পড়েন, আর যদি সম্ভব না হয় দিনে তিনি পড়বেন, কোনো অসুবিধা নেই। জি মোহতারাম, আমরা আবারও আপনার এই গুছালো আমরা কথাগুলো শুনবো অবশ্যই, তবে একটু বিরতিতে যেতে হচ্ছে। জি দর্শক, আপনারা আমাদের সাথে দীর্ঘ সময় ছিলেন, থাকবেন না কেন? এই যে কত চমৎকার চমৎকার হৃদয় নিংড়ানোর প্রশ্নগুলো তৈরি করছেন আর আমরা আমাদের সাধ্য অনুযায়ী উত্তর দিচ্ছি। কাজে আরও আপনারা প্রস্তুতি করতে থাকুন। আমরা একটু বিরতিতে যাব, অবশ্যই আপনারা আবারও বিরতির পর প্রশ্ন করবেন, আমরাও উত্তর দেব, আমাদের সাথেই থাকুন।